পেয়ারা মাখা, ঝালমুড়ি মাখা তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি খেয়েছেন কি রসগোল্লা মাখা বা কেক মাখা? শুনতে অবাক লাগলেও বাস্তবে এই স্বাদই এখন মিলছে অশোকনগর ফুড ফেস্টিভ্যালে। অশোকনগর শিববাড়ি ময়দানে চলছে ফুড ফেস্টিভ্যাল, আর সেখানেই দেখা মিলেছে অতীতে ভাইরাল হওয়া মাখা কাকুর। তার রেসিপিতেই এখন এই রসগোল্লা মাখা বা কেক মাখা খেতে স্টলে উপচে পড়ছে ভিড়। এটা রসগোল্লা মাখা একদম বিখ্যাত নলেন গুড়ের রসগোল্লা। কেমন টেস্ট হচ্ছে আমি খেয়ে এখনই বলবো, ঠিক আছে? দেখছি, আপনি না আগে খান। না আপনি খান। আমি খাচ্ছি। মানে এটা রসগোল্লা মাখা জীবনে মানে আগে কখনো খেয়েছেন? কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম, এবং ফার্স্ট টাইম শোনা অভিজ্ঞতা এবং খাওয়ার টেস্ট ইজ অসম, বিউটিফুল, একদম ফ্যান্টাস্টিক। মানে এটা কি সম্ভব রসগোল্লা মাখা? আমরা কোনোদিন বিশ্বাস করি, সেটাই সেই জন্য ট্রাই করলাম যে না এটা সম্ভব কিনা। কেমন হয়েছে, টেস্ট কেমন? টক, মিষ্টি, ঝাল, ফ্লেভার, ধনেপাতা মুখের টেস্টটাই পাল্টিয়ে দিচ্ছে একদম। রসগোল্লা মাখা দারুণ খেতে। কেমন টেস্ট কেমন? খুবই ভালো, মিষ্টি টকটকে, খুব টেস্টি। আপনারা যেমন রসগোল্লা মিষ্টি দেখেন, এটা ঝাল ঝাল টকটকে। সন্ধ্যের পর থেকেই মেলায় ভোজন রসিকদের ভিড় চোখে পড়ছে। তবে অন্যান্য স্টলগুলির পাশাপাশি একটি দোকানের ভিড় সহ টাঙানো লিফলেট নজর কাড়ছে সকলের, যেখানে দেখা যাচ্ছে রসগোল্লা মাখা, বড়দিনের আনন্দে কেক মাখাও সেই তালিকায় স্থান পেয়েছে। ভাবছেন কিভাবে সম্ভব? রসগোল্লাকে টুকরো টুকরো করে কেটে তার মধ্যে দেওয়া হচ্ছে ধনেপাতা থেকে লঙ্কা, এমনকি নানা হরেক রকমের মশলা। তাতেই বদলে যাচ্ছে স্বাদ। বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লায় মিলছে টক ঝাল মিষ্টির এক অনন্য মেলবন্ধন। এক্সিলেন্ট। মানে এটা কি খেলেন আপনি? এটা অ্যাকচুয়ালি রসগোল্লা মাখা, বাট মানে কনসেপ্টটা এত ইউনিক, মানে খেয়ে বোঝা যাচ্ছে না যেন রসগোল্লা। মানে রসগোল্লা মাখা হয় কখনো? রসগোল্লাও মাখা হয়, মানে তার জন্যই দেখলেন এখানে? একদম। কোথায় পাওয়া যাচ্ছে এটা? এটা কিন্তু একমাত্র পাওয়া যাচ্ছে পৌলমিস ক্যাফেতে, যেখানে আছে আমাদের খুব ফেমাস মাখা কাকু। ওনার মাখা কিন্তু এবারে স্পেশাল রসগোল্লা মাখা। প্রথমে চেষ্টা করলাম রসগোল্লা মাখা, এর আগে আমি পাপড়ি চাটও খেয়েছি, ঠিক আছে, তার আগে কেক মাখাও খেয়েছি, দুর্দান্ত। এবং আমার এখন স্টলে যেটা একটা ইউনিক আইটেম, সেটা হচ্ছে মেন্দু বড়া আর ঘুগনি। মাখা কাকু কিন্তু এই মেন্দু বড়াটাকেও মেখে দিয়েছে, এবং সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। কেমন ভিড় হচ্ছে? মোটামুটি হচ্ছে, ঠিকঠাক আছে। উত্তর 24 পরগনার বাণীপুরে বাণী নিকেতন হাই স্কুলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মাখা আইটেম বিক্রি করে একসময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন রবিন ঘোষ। পরবর্তীতে ক্রিয়েটারদের জ্বালায় অতিষ্ঠ হয়ে নিজেকে গুটিয়ে নেন। তবে আজও নিজের হাতের জাদুতে মুখের স্বাদ বদল করতে তার জুড়ি মেলা ভার। দীর্ঘদিন পর আবারও প্রকাশ্যে দেখা গেল সেই মাখা কাকুকে। আমি স্পেশাল বলতে এখন নতুন রসগোল্লা, নতুন করে রসগোল্লাটা মাখছি, রসগোল্লা মাখা, তা বাদে এই কেক মাখলাম। মানে এটা কিভাবে সম্ভব, কিভাবে মাখছেন একটু যদি বলেন? এই যেরকম আমার মাথা দিয়ে বেরোয় আমি সেভাবেই মাখা করি। আমি মাখা আপাতত যে খায় বা খেয়েছে তারা কেউই খারাপ বলেনি। তার সঙ্গে আগে যা করেছি, আইসক্রিম মাখা, এই মাখা, সেই মাখা, সেগুলো তো করেছি, যা ছিল সবই আছে। যারা কাস্টমার তারাই বলছে ভালো হয়েছে। কেমন ভিড়? প্রচুর ভিড় দেখছি। খুব ভালো ভিড় হয়েছে। ফুড ফেস্টিভ্যালের পৌলমিস ক্যাফে কাউন্টারে পাওয়া যাচ্ছে এখন এই অভিনব রসগোল্লা মাখা, কেক মাখা সহ নানা ধরনের ফুড আইটেম। ভোজন রসিকরাও এই ভিন্ন ধরনের স্বাদ নিতে এখন হাজির হচ্ছে এই স্টলে। তাই চাইলে আপনিও এই স্বাদের ভাগ নিতে হাজির হতে পারেন অশোকনগর ফুড ফেস্টিভ্যালে। আপনারা দেখছেন নিউজ 7 দিন, নজরে প্রতিদিন।